আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। কখনো রোদ কখনো বৃষ্টি। আজকে দুপুরের রান্নায় খুব সিম্পল কিছু করব। কোনো রান্না ওভাবে করার ইচ্ছে হচ্ছিল না, যার কারণে মনে হলো একটু ডিম ঝোল করব আলু দিয়ে, আর সঙ্গে চাল কুমড়ার ভাজি। ডিমটা ফেটিয়ে নিয়ে ডিমগুলো সব ভেজে নিচ্ছিলাম একে একে, কারণ আমার কাছে ডিম ঝোলের মধ্যে এরকম ভাজা ডিম, এভাবে ডিম দিলে খেতে বেশ দারুণ লাগে। রসগুলো যখন ডিমের মধ্যে ঢোকে তখন ভাতের সঙ্গে মেখে খেতে খুব মজা লাগে, যার কারণে এই ডিম ঝোলটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আসলে রান্না জিনিসটা হচ্ছে কে কী খেতে পছন্দ করে, কার মুখে কীরকম টেস্ট লাগে, এটার উপরে আসলে নির্ভর করে। যাই হোক, ডিম ঝোলটির মধ্যে মনে হলো একটু কুমড়ো বড়ি দিয়ে দিই। কুমড়ো বড়ি দিয়ে দিলাম, আর এক পাশে চাল কুমড়া ভাজার জন্য উঠিয়ে দিচ্ছি। আসলে কোনো রান্নার সাথে একটু ভাজি ভর্তা এগুলো থাকলে খেতে বেশি ভালো লাগে। বিশেষ করে আমার ভাজি ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। অনেকটা কষানো হয়ে গিয়েছে, এবার ভাজা ডিমগুলো একে একে সব দিয়ে ঝোল দিয়ে এটি চুলায় বসিয়ে দেব। আসলে উত্তরবঙ্গের খুবই ফেমাস এই রান্নাটি, খেতে বেশ দারুণ লাগে। চাল কুমড়া ভাজিটাও অনেকটা হয়ে গিয়েছে প্রায়, আর একটু লাল লাল করে ভেজে নেব। চুলাতে তরকারিগুলো বসিয়ে আমি এর ফাঁকে ফাঁকে ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আসলে ধুলাবালি গরমের দিনে প্রচুর থাকে, যার কারণে প্রতিদিন ফার্নিচার ক্লিন না করলে, সব কিছু ঝাড়াঝাড়ি না করলে কেমন ধুলো ধুলো হয়ে যায়, মোটেও ভালো লাগে না। যাই হোক, সোফা টোফা সব একদম ক্লিন করে নিয়েছিলাম। খালা এসেছে, খালা এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দেবে। তার আগে আমি চেষ্টা করি সব ফার্নিচারগুলো ক্লিন করে নিতে, এতে করে আর ধুলাবালির কোনো ঝামেলা থাকে না। চেষ্টা করবেন প্রতিদিনই ঘরগুলোকে ভালোভাবে ক্লিন করার। ডাস্ট যাদের অ্যালার্জি তারা বিশেষ করে চেষ্টা করবেন যেন ধুলাবালি রুমে তেমন একটা না থাকে। এর জন্য প্রতিদিন ক্লিন করলে আসলে তেমন একটা প্রয়োজন হয় না। ডিটারজেন্ট এবং লিকুইড যেগুলো ছিল সেগুলো সবগুলো সুন্দর মতো জায়গা মতো রেখে দিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। চুলার পাটটা এবার সুন্দরভাবে ক্লিন করে নেব। আসলে রান্না হয়ে গেলে ওয়াল টোয়াল এগুলো চুলা টুলা সব যদি ভালোভাবে ক্লিন করা হয় দেখতেও ভালো লাগে, আর সব কিছু একদম ক্লিন থাকলে মনটাও ভালো লাগে। আসলে মেয়েদের রান্নাঘরে তো অনেকটা সময় কাটে, যার কারণে রান্নাঘরটা যদি একটু ক্লিন একটু গোছানো হয়, অর্গানাইজড হয়, তাহলে বেশ ভালো লাগে। আশা করি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।